দেশে নতুন রেকর্ড তৈরি হয়েছে রপ্তানি আয়। সবশেষ মাস জুলাই এসেছে $477 কোটি, যা একক মাস হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ রপ্তানি আয়। রপ্তানিকারকরা বলছেন, ঈদের মাসে জমে থাকা পণ্য খালাস ও ট্রাম্পের শুল্ক নীতির সংখ্যা থেকে ক্রেতা প্রতিষ্ঠানের বাড়তি পণ্য কেনার প্রবণতার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, গেল বছর আন্দোলন সংগ্রামের কারণে কম রপ্তানি হয়, এবছর প্রবৃদ্ধি বেশি দেখাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত। তথ্য বলছে, সাধারণত দেশে প্রতি মাসে যে পরিমাণ রপ্তানি আয় আসে তার অন্তত 85% মতো আসে এক পোশাক থেকে। পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাইতে এ খাত থেকে আয় এসেছে $396 কোটি, যেখানে গেল অর্থ বছর একই সময়ে এসেছিল $318 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে পোশাক খাতের আয় বেড়েছে $78 কোটি বা 24.5% মতো। ঈদের কারণে 10-12 দিন বন্ধ ছিল, ওই বন্ধের কারণে একটা গত মাসে কম গেছে, ওই মালামালগুলি এসে এই মাসে একটা অতিরিক্ত মাল শিপমেন্ট গেছে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হতে পারে যে আমেরিকার বাজারে যে নতুন করে যে ট্যারিফ আরোপিত হচ্ছে বা হবে, সেইটার কারণে আগে আগে যত মাল শিপমেন্ট করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এই দুইটা কারণে প্রবৃদ্ধি কিছু হওয়ার কথা এবং সেটা হয়েছে, কিন্তু 25%টা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। বড় প্রবৃদ্ধি এসেছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকেও। ইপিবির তথ্য অনুযায়ী জুলাই মাসে এই খাত থেকে রপ্তানি আয় এসেছে $12.74 কোটি। 2024-25-এর একই সময়ে যা ছিল $9.82 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে প্রায় 29.5%। আমাদের যে লেদারটা এক্সপোর্ট হয় চায়নাতে, সেই মার্কেটটা হলো জুলাই থেকে নভেম্বর পর্যন্ত খুব ডিমান্ড থাকে লেদার ইন চায়না। ডিউ টু আমাদের যে আর্টিকেলটা, এটা চায়নাতে এই সময়টা সবচেয়ে বেশি ডিমান্ড থাকে। সেকেন্ড হলো আমাদের ধরেন লেদারের যে প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি বা আমরা নন লেদার যেটা এক্সপোর্ট করি, সেটা কিন্তু ডে বাই ডে বাংলাদেশ মার্কেটে কিন্তু ডিমান্ড বাড়তেছে এবং আমরা কিন্তু নতুন ফ্যাক্টরি আসতেছে, ডিমান্ড বাড়তেছে, সেজন্য আমাদের কিন্তু প্রবৃদ্ধিও বাড়তেছে, এক্সপোর্টও বাড়তেছে। চলতি অর্থ বছরের প্রথম মাসে পোশাক ও চামড়া ছাড়াও বেড়েছে কৃষি পণ্য, বিশেষায়িত বস্ত্র, হোম টেক্সটাইল, মাছ, প্লাস্টিক সহ বেশ কিছু পণ্যের রপ্তানি আয়, যার উপর ভর করেই জুলাই মাসে মোট পণ্য রপ্তানি আয় এসেছে $477 কোটি। আগের অর্থ বছর একই সময়ে এ আয় ছিল $382 কোটি, অর্থাৎ বছরের ব্যবধানে আয় বেড়েছে প্রায় 25%। শুধু আয় বাড়েনি, বরং একক মাস হিসেবে তৈরি হয়েছে নতুন রেকর্ডও। যে বেজের সঙ্গে আমরা তুলনা করছি, অর্থাৎ বিগত বছরের জুলাই মাসে, এই সময়টা কিন্তু তখন আমাদের যে আন্দোলন সেটার সময় এই জুলাই মাসে টুঙ্গে ছিল এবং এই সময়ই আন্দোলনটা সবচেয়ে বেশি দাঁড়াবাতে এবং এই ফলে এক্সপোর্ট সেই সময়কে রপ্তানি বিভিন্নভাবে এটা বাধাগ্রস্ত হয়। কাজে সেটা একটা বেজ, যেটা সেই বেজের তুলনায় বেশি হওয়াটা খুবই স্বাভাবিক। হিসেব বলছে চলতি বছরের জুনের তুলনায় জুলাই মাসে রপ্তানি আয় বেড়েছে 43%। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।